রসের হাড়ি খুঁজি আমি বাড়ি 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 রস রস রসের হাড়ি খুঁজি আমি বাড়ি বাড়ি এদিক ওদিক যাই রে রস কোথাও নাই রে। খাইছো খাইছো অসুবিধা নাই, এটা মানিয়ে নিলাম, কিন্তু আর এক বাসায় যাইয়া একটা ছোট মাইয়ারে এইসব আজে বাজে কথা কেন বলছো তুমি? ওরে বেড়া মোর কি মাথা ঠিক আছে? মুই কি কইছি না কইছি আমি কইতে পারি না। আই পুরিয়া আমি আমার লাগে পালা ওইটা কি মদ? তুই কি খাইছ আমি বুঝি না, আমি জানি না। ওর তো মদ খাওয়ার পয়সা নাই, ও যেটা খাইছে এটা তো পানি, এটা আমিও জানি তুমিও জানো, জানো না? পানি খাইয়া মাতলামি করো, সব বুঝিয়া শূন্য আর এক বাসায় যাইয়া মাইয়ের লাগে ইয়ে করো না, কব যে আমি বুঝি নাই আমি জানি না। খাইছে তুই বিশ্বাস কর মুই আসলে কিছু কইতে পারি না। কি যে হইলে মোর কান্দাকাটি থামাও থামাও, এখন একটা সিদ্ধান্তে আসতে হবে। কান্দাকাটিতে কোনো সিদ্ধান্ত হবে না, সিদ্ধান্ত হবে হয় তুমি বিষ খাবা না আমি বিষ খাবো, যে কোনো একজন মরিয়ে যাব, আর না হইলে দুইজন খাইয়ে মরবো। কোনটা এই তিনটার কোনটা? ওরে বাবা তুই ইয়া কইস না মরে। এই তিনটার কোনটা? ওরে বাবা তুই ইয়া কইস না মরে। তুই না আমি তোর না না ওই রে বাবু ইয়া কইস না। এবারের মতন মরে বাপ হয়ে যাতে মুই আর জীবনে এই কাম করবো না। তোমারে মাফ করা মাফ করি। বুড়িয়া খাটাস আছে না, খাটাস খাটাস খাটাস। এরপরে যদি কোনো ঘটনা ঘটে, কোনো মাপ নাই, ডাইরেক্ট বিষ খাওয়াই দেবো আমি, একদম শরবতের মধ্যে নাহলে খাবারের মধ্যে রুমের মধ্যে ঢুকাইয়া বিষ খাওয়াই দেবো আমি। ঠিক আছে দেখবো মানে আমি। এরপর যদি মনে না থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট বিষ খাওয়াই দেবো একদম রুমের মধ্যে। ভালার বলা তোরে মুই পাইয়া লই, তোর পরে মজাটা বুঝাবো অনেক। শোনো জয়নাল, তোমার সাথে একটু দরকারি কথা আছে। এই যে আমাদের ব্যবসাটাকে কিন্তু আরো বড় করতে হবে, বুঝছো? আরো বড় করতে গেলে কি কি হয়েছে? খাবা কি বলো? আরে কি হয়েছে বলবে তো? ম্যাডাম আমি এই অফিসে চাকরি করব না। কেন? তুমি এটা রেজিস্ট্রেশনটা দিবা তুমি করে। আরে দূর জয়নাল একটা কথা বলতেছ কেন? কথা বলতে দাও। খানতেছ একটা ছেলে আর তুমি রসিকতা করতেছ। না বলো কান্দো। এই তুমি চাকরি করবে না কেন? খানতেছ কেন? আমাকে তো সেটা জানতে হবে, আগে জানতে হবে না? ম্যাডাম আমি আর এই অফিসে চাকরি করব না। এই অফিসে চাকরি করলে আমার প্রতিদিন মার খাওয়া লাগবে ম্যাডাম। মারবে? মারছে মানে কে মারছে তো তোমাকে? লাইজু মারছে তোমাকে? না 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 লাইজু তো খাসে গেছে। এই লাইজু কে কিভাবে মারলো তোমারে? না ম্যাডাম লাইজু ম্যাডাম মারে না। তাইলে কে মারছে? আরে লাইজু যদি তোমাকে না মারে তাইলে এই অফিসে কে মারছে বলো? কে মারছে বলো? আমি একদম ফাটাই ফেলবো তাকে। আমি ফাটাই ফেলবো, আপনি ফাটানো কেন? কি মনে করছেন? বলো বলো কে? এত বড় সাহস আমাদের। ওই মানে তুমি? ওই যে সামনের অফিসে দাঁড়াইছে না দিলু ভাইরা, এরা মারছে। দেখছো জয়নাল, দেখছো? আমি বলেছিলাম না আমার জীবন শেষ করে দেবে দিলু। হ্যাঁ দিলুর অফিসের লোকজন তোমার মারছে নাকি দিলু মারছে? এরা তিনজনে মিলে মারছে ম্যাডাম। তিনজনে মিলে মারছে যে তোমাকে? হ্যাঁ এই মারছে কেন তোমার? তুমি কি কিছু বলছিলে? ম্যাডাম আমি কিচ্ছু করি নাই ম্যাডাম। তিনটা মানুষ মিলে একটা ছেলেকে মারছে যে, হ্যাঁ এই দিলু আমার জীবনটা শেষ করে দেবে। হ্যাঁ এরকম একটা ভালো ছেলের গায়ে হাত তুলছে। এই কিভাবে মারছে যে তোমাকে? হ্যাঁ কেন মারছে তোমাকে? তুমি কিছু করছিলে? ওই যে আপনার নতুন টিভি কিনলে যেরকম রিমোট দিয়ে চেক করি না সব ঠিক আছে কিনা, চেক করছে ম্যাডাম। চেক করছে? কি চেক করছে? ওই যে একটা নতুন লোক নিয়োগ দিছে ফাইটার ম্যান। এই ফাইটার ম্যানে মারামারি পারে কিনা এই দেয়ার লেগে এরপর আমার মারছে। এরপর আমি এর দর্শি দেখে এবার তিনজনে মিললে আমার মারছে ম্যাডাম। ব্যথায় আর কত কিছু মারতেছি না ম্যাডাম। শোনো, তোমার এই মারের প্রতিশোধ আমি নেব।
আমি ছেড়ে দেব না, আমি কোনোভাবে ছেড়ে দেব না। ম্যাডাম একটা প্রশ্ন করেন, বলো খালি একবার ফাইটার ম্যানের সামনে দাঁড়ান, ওর জীবনে মারা সাহস নেই। শোনো, আমার এই ছেলেটার গায়ে হাত তুলেছে, তুমি কি মনে করছো আমি দিলুকে ছেড়ে দেবো? কখনো ছাড়বো না। তুমি এক কাজ করো, তুমি তো দুঃখ পাইছো, ব্যথা পাইছো, তোমার তো নাইলে শরীর দরদ করবে, ব্যথা হবে। তুমি যাও, তুমি ওষুধের দোকানে যাও, গিয়ে বলো তোমার শরীর ব্যথার জন্য তোমাকে একটু ওষুধ দিতে, বড়ি দিয়ে দিতে বলো। আমি দেখতেছি, তুমি যাও। ম্যাডাম থাক ম্যাডাম। তুই মরে রাত কইরা কি আর চাই? এই বেয়াদব, একে তুই তুকারি করছিস, একদম শিরচ্ছেদ করে দেব। প্রজা কথাকার, প্রজা হয়ে তুই রাজাকে তুই তুকারি করিস? ও বেড়া হন, তুই মরে রাত কইরা দে পিয়ারে দোস কইয়া দে মরে মদ খাইছো। খামোশ! রাজা কখনো মদ খায় না, খায় শরাব। ভদ্রভাবে কথা কলবে তুমি। ও বেড়া খারাপ কওয়ার দাই কও, ওই মদই মদ। তুই দে মরে রাত কইরা মদ খাওয়াইয়া আমার মাথাটা গন্ডগোল করে হলাইছিলি। ওরে নরাধম, এ তো তোর কপাল। তুই আমার সাথে শরাব পান করেছিস, এ কপাল কজনের হয়? এ নিয়েই তো তোর আজীবন কেটে যাওয়া উচিত। যা যা। এই বেটা, রাত তোর কপাল, মুই বাঁচি না মোর দাঁড়ায়, মোর মান সম্মান সব গেছে। মুই একটু যারা মাইয়ারে দাইয়া কইছি তোমার আমি বিয়া করবো, এখন তো আমার মান সম্মান সব যায়। জামাই বলা বলো এই বাড়ির সব মানুষের কাছে আমার মান সম্মান যায়। এই বেয়াদব, তাহলে তুই খেয়েছিস কেন? হ্যাঁ, তুই তো মাথা পর্যন্ত খেয়েছিস তো। এই বেটা, মোর ভালো লাগবে মুই খাইছি, আচ্ছা মোর দোষ কি? ভালো লাগছে এখন মলমূত্র যা পাবি তাই খাবি? ভালো লাগলোই বলে তুই একদম মাথা পর্যন্ত খাবি নরাদম? এখন তোর কপাল ভালো, আমার কাছে তলোয়ারটা নেই। আমার মুটু গাছে তলোয়ার ঝালাই করতে, না হলে সেই তলোয়ার দিয়ে এখনই তোর আমি শিরচ্ছেদ করে নিতাম। মনে কর এখনই আমার হাতে তলোয়ার আছে। যা। দেখছো জয়নাল, আমি বলছিলাম না এই গিলু তালুকদার আমার জীবনটা একেবারে শেষ করে দেবে, তেজপাতা বানাই দেবে আমার জীবনকে। হ্যাঁ দেখছো, আমার এই এত ভালো ছেলে, এত ভালো ছেলে, সে আমার কি সুন্দর করে আদা দিয়ে লেবুর রস দিয়ে চা খাওয়ায়। সে ছেলেটার গায়ে হাত তুলছে, আবার বলে পাইকার রাখতে বলে পাইকার। আমার খুব খারাপ লাগছে, মার ভিতরে তাজা মানুষকে মার, এইরকম একটা পুঁটি মাছকে কেউ মারে? কোনো মানে হয়? আমি জয়নাল আজকে কথা দিলাম, আমি একটা ফাইটম্যান এখন নিয়ে এমন এক ফাইটম্যান নিয়ে আসবো, একদম শেষ করে দিব এদেরকে। আপনি আমরা চিনেন না তো? এই তো পাবে তোমার ঠিকানা আছে? আমি হ্যাঁ জানো, আমি যেমনি হোক করতে পারবো। অবশ্যই আনতে হবে, অবশ্যই আনতে হবে। জয়নাল, আমি কিচ্ছু চাই না, আমি কিন্তু বদলা চাচ্ছি, যে বদলা। আমার এই ভালো ছেলেটারে এভাবে মারছে, হ্যাঁ, আবার ফাইটার রেখে তুমি আমাকে ফাইটার এনে দাও। আমি যাইতেছি, রিক্সা দিয়ে যাবা, যে রিক্সায় যাবা সেই রিক্সায় চলে আসবা। সেই রিক্সা যাবো, সেই রিক্সায় ফিরবো ম্যাডাম। হ্যাঁ। আপনি এখানে দোয়া রাখবেন, হ্যাঁ আমি আসতেছি ম্যাডাম। যাও। তো বড় সাহস, হ্যাঁ, একটা বাচ্চা ছেলে তারে এভাবে মাইরা তুজ্জা বানাই ফেলছে। ফাজিলের ফাজিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি? আমি ভদ্র ভদ্র। আমিও একজনকে খুঁজছি, তার নাম বিনয় ভদ্র। হ্যাঁ, ঠিক আছে। কি কি নাম? বিনয় ভদ্র। আমি তো সে বিনয় ভদ্র। ও মাই গড, কি? কি সুইট তুমি। আপনি কি না? এই তুমি আমাকে চিনতে পারছো না? না, কি ফোনে এত কথা বললা, আমার কণ্ঠে শুনে তুমি পাগল হয়ে গেছো। আর এই যে সামনে আমি দাঁড়াইছি, আমাকে চিনতে পারছো না? না, ফোনে তো আমি কথা বলছি একজনের সাথে, সেই ফোনের কণ্ঠ এই কণ্ঠ তো আমি কোনো তার মানে মিল খুঁজে পাইতেছি না। তা আপনি কি না? কি তুমি একটু ভালো করে শুনে দেখো। কি? আমি। কি? আরে আমি। আমি তো বললাম এটা ভদ্রলোক, আপনি কেন ভাবে কি ঘটনা? আমি কি তোমারে বলছি যে আমি অভদ্র? নীলা। নীলার মা?
বিনয় এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কি বেশি হইতেছে আমি তো বলতে পারতেছি না কিছু। আমি যে নীলের সাথে কথা বলছি কণ্ঠেই তো মনে হয়েছে সে কত না জানি সুন্দর, কত সুন্দর। তার মানে আমি একটা কল্পনা করে নিয়েছি আমার নিজের মনের আকাশে। তার সাথে তো কোনো মিল খুঁজে পাইতেছি না। আপনি কি বলতে আছেন? কার কাছ থেকে কি শুনে আইছেন এইখানে মোঠারে? তুমি ভালো করে একটু শোনো, আমি তোমার নীলা, আমার সাথেই তুমি রাতের পর রাত কথা বলেছো। এই দেখেন আপনি আমার সাথে মস্করা করতেছেন, এটা কিন্তু ঠিক হইতেছে না বুঝলেন। এটা এটা কোথায় আপনার মেয়ে নীলা, তাকে একটু পাঠিয়ে দিন, আমি তার সাথে কথা এই চুপ করো, কেন? যত সব ফাউল কথা। কেন কি? আমার মেয়ে মানে আমার বিয়ে হইছে। কি কয় বিয়ে হয় নাই? তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? আরে খোদা, চিনবো কেমনে? মুই তো কোনো মিল খুঁজে পাইতেছি না। তুমি কি একবারও জানতে চেয়েছো আমি কেমন? ওরে জিজ্ঞাসা করা লাগে না, কল্পনায় বোঝা যায়। আমার কল্পনা লাগে কোনো মিল খুঁজে পাইতেছে না। আমি যাই, আসসালামু আলাইকুম। দাঁড়াও। আর কি কোথায় যাবো আমি? কি বিনয় দাঁড়াও, আমি তোমাকে সত্যি ভালোবাসি। তুমি আমার সাথে এরকম চিটারি করতে পারো না। কি আমি সারা কোনায় কি করছি? দাও এই টাকা না। এ নীলে কোথায়? কি এই দাও। আর কি দাও। এ মুই এখন চলে যাব। আর কি আমি আমি এই, বিনয়, বিনয় তুমি যাইতে পারবো না। আমি তোমাকে ভাইয়া একটু শুনেন, এই অফিসে চাকরি করেন? হ্যাঁ, আমি এই পেশায় চাকরি করি। ও, বাজার মানে হিসেবে চাকরি করেন? আহা, আপনার কপালটা যে কি খারাপ। আপনি এখানে চাকরি দিয়েছেন কেন? এখানে ওনারা তো নিজেরাই খয়রাত করে দিয়ে ফুল পায় না, আপনারা বেতন দেবে কোন মেগুনে? আপনি বরং জোনাকি হোম সার্ভিসে আসবেন। এইখানে মনে করেন বেতনও ভালো দেয়, সব ভালো দেয়। বাজার মানে হিসেবে আপনি না না, আমি এখানে বাজার করবো কেন? আমি এখানে ফাইটারম্যান হিসেবে আছি। কি ফাইটারম্যান ফাইটারম্যান মানে? এই হোম সার্ভিসের সাথে এই হোম সার্ভিসের মাঝে মাঝে ঝগড়া লাগে। ঝগড়া যখন অতিরিক্ত পর্যায়ে চলে যায় তখন ওদেরকে পিটানোর জন্য আমাকে এখানে নিয়ে আসছে ফাইটম্যান হিসেবে। ঠিক আছে? আর একটা সুবিধা হচ্ছে, কোনো বাড়িতে যদি ছোট ভাই বড় ভাইরে ধরে পিটাচ্ছে, বড় ভাই পারতেছে না, সেখানে আমার হায়ার করে নিয়ে যায় পিটানোর জন্য। বুঝতে পারছেন? ও, আপনি ফাইটার? হ্যাঁ, আমি ফাইটারম্যান। এই হোম সার্ভিসের মানে আপনি মারবেন? হ্যাঁ, মারমু। আচ্ছা, দেখা যাবে না, যায় আপনি কোথায় যাবেন? আপনার কাছে আসছিলাম। কাম কি আয়? কেন আছি জানেন না? না, একটার পর একটা খালি অঘটন ঘটাইতেছেন। একদিন পানের পিক ফালান, একদিন পাতা সেরেন, আর কালকে কি করছেন? কি হচ্ছে? কি হচ্ছে? কালকে মদ খাইয়া আর একজনের বাসায় যায় যে কুপ্রস্তাব দিছেন, ঘুমের তুলি সব ভুলে গেছেন? হালার বলা, মুই মদ খাই, মোর পয়সা দিয়ে খাই, পানি খাই, মোর পয়সা দিয়ে খাই। এত তোর কি আয়? আপনার লজ্জা শরম যদি থাকতো কোনো, আপনার মধ্যে যদি কোনো বিবেক থাকতো, মদ খাইয়া এই ঘটনা ঘটনার পরে এখন আপনি জোরে জোরে চিল্লা কথা হইতেছেন। হালার বলা, মালদার গুচ্ছি, এইটা যাবি, মোর পয়সা দিয়ে মুই দুধ খাই, সেই মদ খাই। এত তোর কি? 2-4 মাইয়ারে মুই বিয়ার প্রস্তাব দেবো। এত তোর কি? আর আমার কি? এটা আমার বাড়ি, আপনি আমার বাড়িতে যা খুশি তাই করতে পারবেন না। খালি আমার বাড়ি হবি না। মুই এই বাড়িতে ভাড়া দিয়ে খাই। কথাবার্তা জুট করে বলবো তো, জোতাইতে বাইরে যা, একেবারে মুহা ফুলে গেল। আজ আপনার লজ্জা শরম আছে কিছু? এই ঘটনার পরও আপনি এখন উঁচা গলা কথা কন। তুই গেলি আই না, নাইলে কইলে মগো, একদম মগো দেখাই দিমু। মুরব্বী মানুষ, না পারতাছি কিছু কইতে, না পারতাছি সইতে। আপনার সাথে তো কথা কই কোনো লাভ নাই। এই বাড়ির মধ্যে বুঝদার যারা আছে এর লগে কথা কমু। আচ্ছা যা যা যা, তুই যা হতে পারো হরো যাই যা। পাগলের গুষ্টি কোন আনটা। আসছো? কত বড় সাহস! এদের সাথে তো আসলে পারবো না। ওরা ফাইটারম্যান রাখছে, সেই ফাইটারম্যানরে দিয়ে আমাদের এই ছোট্ট ছেলেটারে এরকম মারধর করছে। আর ওই ফাইটারম্যানের সাথে আমার দেখাও হয়েছিল। কি
হয় অথচ ও যেন কি ধরনের কথা বলতে আসলে যে ওরে নাকি হেরা ঠিক করছে ওই আমাদের সাথে অগ যদি ওই ঝগড়ার থেকে মারামারি টামারি যায় তাহলে বলে ওর মারালে গিয়ে ওরা ঠিক করছে ওরে বলবে বেতন দিয়ে ঠিক করছে বলে ওই জায়গায় কোনো বাজার ম্যান ওয়াশিং ম্যানের কাম করবে না ফাইটার হিসেবে কাম করবে এ কোনো কথা তুমি এতক্ষণ এই কথাটা আমার কাছে চেপে রাখছো তুমি তো ঢুকে আগে আমাকে কথাটা বলবে হ্যাঁ হালাম মামনে বলার তো সুযোগ দিতে হইবে আমি তার আপনার মুখের কথা কাইটে নিয়ে বলতে পারবো না তবে আমরাও তো বসে থাকার মানুষ না হ্যাঁ আমার জয়নাল আমাকে বুদ্ধি দিয়েছে যে ওরা যখন ফাইটারম্যান রাখছে আমাদেরও একটা ফাইটারম্যান রাখতে হবে এই জন্য আমরা সমান থাকার জন্য জয়নাল এখন ফাইটারম্যান আনতে গেছে দূর খালাম্মা এটা কোনো কথা হইতে পারে ও কারে না কারে নিয়ে এইবে আর আমরাও অগমত করবো হেলে আর আবারও ভিতরে তোফা না যেমন কুকুর তেমন মুগুর বুঝেছো সেরকম ওকে শিক্ষা দিতে হবে গিলু তালুকদারকে শিক্ষা দিতে হবে ওর সে কোনো অংশে আমি কম না আমি আজকে এত বছর যাবত এই ব্যবসাটা করতেছি ওর থেকে আমার মাথায় বুদ্ধি বেশি আচ্ছা আপনি একটু ঠান্ডা হইয়া চিন্তা করেন এই যে এখন যদি ফাইটারম্যান টাইম রাখেন হ্যালো আর আমরা সেই লেভেলে রাখিয়ে বলবো এক আর সেকেন্ড ও কেয়ারে ধরে নিয়ে ও একটু পর জায়গা সাদা কালোর মধ্যে আপনি ওটা বিশ্বাস করেন আহা লাইজু একটু ভরসা রাখতে হয় মানুষের উপরে একটু ভরসা রাখতে হয় আর তুমি তো বলতেছো ওরা আর আমরা একই সেম হয়ে যাবো হ্যাঁ আমি তো সেম মানে কি আমি সবসময় ওদের উপরে থাকতে চাই হ্যাঁ হ্যাঁ উপরেই থাকবেন আচ্ছা আপনি ফাইটার রাখতে চাইতেছেন অবশ্যই ঠিকই আছে তুমি কি মনে করছো ওরা মাইর দিয়ে দেবে আমরা শুধু মাইর খেয়ে যাবো না ঠিকই আছে আমরাও মাইর দিয়ে যাবো ঠিকই আছে আসু দেখি যদিও আমি একটু মধ্যেতে ছিলাম তারপরে দেখি যা হয় আর ম্যাডাম ফোন ধরেন না হে সন্টু তুই এনে কি এরস ওই না ওই হঠাৎ করে গিয়ে ওই আসলাম মানে ম্যাডামের একটু দোয়া দরুদ নেওয়ার জন্য আসলাম আর তুই তো জানোই যে আমি ওই চাকরি দেওয়ার পরে মানে নিজে একটা কিছু করার চেষ্টা করছি আল্লাহ রহমতে সেখানে সফল হয়ে গেছে অফিস টফিস নেওয়ার শেষ এখন তুই ওই হাগুয়ারি মানে আজকম কিরম সব আল্লাহ একদম ইংলিশ মারবে বুঝতে আর তুই এদিকটা নিজের ইচ্ছা চাইছস নাকি তোরে বাগাই দিছে গাদ্দরি আই তো হিয়ান ভালো মতো জানি আই তো মনে করছি তুই এতদিন একবারে মনে কর ওই যে রাস্তার পাশে থালাক গলই আল্লাহ মে করো স্যার ভিক্ষে খুঁজস আনে তো দেখি না আন্নে করে কোট শুট পরি একবারে সাহেব হইছে তো আন্নে কোট গান কিন্তু খুব সুন্দর এই কোটটা তো নইছে হ্যাঁ গুলিস্তান তো কেন মানে হয়েছে কি মানে তোরা যেমন তোদের মেন্টালিটি তোদের কথাবার্তা সেই ধরনের শোন তোরা হলো নিডি পরিবার থেকে ডাইরেক্ট চলে আস তারপর তার নিডি থেকে আসি নাই আমাদের বিল্ডিং ছিল জন্মের পরে কিন্তু বিল্ডিং ছিল আমি হওয়ার সময় কিন্তু সোনার চামচ মহে দিয়ে কিন্তু আমি ছাড়ছি পরিস্থিতির কারণে একটু ভেজাল হয়ে গেছে পদ্মা মানে ভাঙ্গে হয়ে গেছে বাড়িঘর সেই প্যাকটা আমি এখানে একটা জব নিছি যখন আমি বুঝছি যে মানে এখানে আমার মতো একটা ছেলের এই পরিস্থিতি যায় না তখন আমি বাইরে গিয়ে কি করছি ওন বিজনেস শুরু করছি এই তবে সবটিকে বন্ধ করি কথা ও মা এটা তো তুই জানো রোগ হ্যাঁ এটা মাইটি এক্সাম আমি আগের থেকে একটু বাড়ছে কি বিকজ তুই একটু সুন্দর এসছিস এখানে বাড়ে এটা একটু প্রবলেম হয় বুঝছিস কারণ এখন কথা হইলো সাদিয়া মানে আমি ওখানে একটা পার্টনার নিয়োগ দিন তোর কোনো টাকা লাগবে না খালি দুইজনে মিললে বুদ্ধি করে আগে দিতে হবে বুঝছিস আমাদের কেন আমার লাগে করবি বিজনেসটা তুই তোর এত বড় সাবাস তুই আর আমার গায়ে হাত এই তোর চোখ টিপ দেওয়া অনেক কান রোগ আমি মানলাম কিন্তু তোর আবার নতুন রোগ হয়েছে কিনলে তুই আবার আনছে না গায়ে হাত ধরে রোগ হয়েছে তোর কেন না না ওই ফ্রেন্ড টু ফ্রেন্ড আমরা ফ্রেন্ড না কি ফ্রেন্ড যাই হোক শোন অন্তরে বলি আজীবন কিন্তু ঘরেতেই থাকবি উপরে উঠবি না বল শোন ওই যে তুই দিলমিয়ার যে চাকরিটা কর ওইটা বাদ দে ওরকম যতগুলো ক্লাইন্ট আছে ওইগুলো গোপনে আমার হলে লই যাবি আর জোনাকি ব্যাপারটা তো ধর আমার জানাই আছে ওইগুলো আইন দেয়া দুজন আমরা কি উপরে উঠতে যাবো বিজনেস ঘটনা হয়েছে কি মুই তো এতদিন তার সাথে এই ফোনের মাধ্যমে কথাবার্তা বলছি কথা বিনিময় করছি এই কথা বিনিময় করতে করতে মানে এক পর্যায়ে ভালোবাসার সৃষ্টি হয়ে গেছিল বউকে মধ্যে সেও আমাকে জীবনের সাথে বেশি ভালোবাসিয়ে ফেলাইছে ভাই তুমি পারবে ওই যে মাইফিক পারবে এরকম ডিসু পারবো না মানে আমার পেশাই তো এটা সে পারে তো আমার বাসায় 7টা মেডেল আছে কি আছে যে মেডেল আপনি মিথ্যা বলছেন ওই বৃদ্ধ লোকটা প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে বলেছে আপনি তাকে মদ খাইয়েছেন ওই